এই জায়গাটি হচ্ছে দুবাইয়ের কোরানিক পার্ক, যেটি আমার মনে হয় যে পুরো পৃথিবীতে আর কোনো মুসলিম দেশে, অন্যান্য দেশে তো অনেক দূরের কথা, কোনো মুসলিম দেশেও হয়তো বা এমন একটি জায়গা নেই। এই জায়গাতে কিছুদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর এখানে এসেছিলেন। তো কোরানিক পার্ক নিয়ে একটু পরে আমি আলোচনা করতেছি। দুবাইয়ের ব্যাপারে আমি একটু বলি যে দুবাইকে আমরা আমাদের বাংলাদেশের মানুষ বিশেষ করে মনে করে যে দুবাইতে আসলে ইসলাম নেই বা ইসলাম মানা যায় না এখানে। মূলত আসলে এই কথাটি ভুল এবং এই ধারণাটি ভুল। আমি আসলে কিছু বিষয় যদি বলি আসলে পরিষ্কার হবে। এরকম একটা পার্ক যেটা শুধুমাত্র ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করার জন্যই মূলত এই পার্কটি গঠিত করা হয়েছে, এবং শুধু দুবাই নয়, পুরো বিশ্বের কাছে এই পার্কটি হচ্ছে একটা স্পেশাল একটা জায়গা, যে জায়গাটি শুধুমাত্র ইসলামকে মানুষের সামনে তুলে ধরার জন্য এবং ইসলামের সৌন্দর্যটা মূলত মানুষের কাছে উপস্থাপন করার জন্য এই পার্কটি গঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সরকার, অর্থাৎ আমরা সহজে যেটা চিনি দুবাই সরকার, এই দুবাই মূলত যতটুকু ইসলামের জন্য কাজ করে, দুবাই, আবুধাবি কিংবা অন্যান্য স্টেট যেগুলো আছে, মূলত দেশটির নাম হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তো দুবাই বললে আসলে সহজে চিনে, সেজন্য দুবাই হিসেবে বলছি। দুবাই সরকার যতটুকু ইসলামের জন্য কাজ করে, ইসলামের খেদমতে কাজ করে, ততটুকু আমার মনে হয় যে অন্যান্য মুসলিম দেশগুলোতেও হয় না। বিশেষ করে আমাদের বাংলাদেশে আসলে এটা কল্পনাও করা যায় না, যেটা আমরা দেখেছি 2023 সালে একটা গণ ইফতার করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফেনী কলেজে তো গণ ইফতারকারী যারা রোজাদার তাদের উপর আক্রমণ করা হয়েছে। অথচ বাংলাদেশ হচ্ছে একটা মুসলিম কান্ট্রি, কিন্তু এরপরেও সেখানে ইসলাম পালন করার ব্যাপারে আসলে অনেক বেশি কঠোরতা, অনেক বেশি রেস্ট্রিকশন আসে। যেখানে একটা মেয়ে নর্মালি যদি সে হিজাব নিকাব পড়তে চায়, তাকেও নানাভাবে কটাক্ষ করা হয়। একটা ছেলে যদি ইয়ং বয়সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকেও নানাভাবে কটাক্ষ করা হয়। তো সেই জায়গা থেকে আমি বলি যে দুবাইতে ইসলাম, যারা মনে করে যে ইসলাম আসলে এখানে পালন করা কঠিন, আমি তাদের জন্য বলি যে দুবাই এমন একটি জায়গা যেখানে আপনি সব ধর্মের, সব মতের এবং সব চিন্তা ভাবনার মানুষ পাবেন, এবং এখানে আপনি একেবারে ফুললি স্বাধীন। এবং প্র্যাকটিসিং মুসলিমের জন্য আমি মনে করি যে এটা একটা পারফেক্ট জায়গা, যেখানে আপনাকে জুব্বা পড়লেও কেউ কিছু বলবে না, কটাক্ষ করবে না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লে কেউ কটাক্ষ করবে না, পর্দা করলেও কেউ কটাক্ষ করবে না, কিংবা আপনি টু পিস পরেও যদি হাঁটা চলা করেন তাও কেউ কটাক্ষ করবে না। অর্থাৎ যার যার মতের স্বাধীনতা যদি দেখতে চায় কেউ, সে আসলে দুবাইকে দেখতে পারে। ফিরে আসি দুবাইয়ের কোরানিক পার্কে এবং এর অপার একটি সৌন্দর্যের মধ্যে। এই পার্কটি হচ্ছে সেই পার্ক যে পার্কে কিছুদিন আগেই ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর ঘুরতে এসেছিলেন। উনি দুবাই, আবুধাবি সহ, আলাইন সহ বেশ কয়েকটি জায়গায়, বেশ কয়েকটি স্টেটে এখানে ঘুরেছিলেন। তার মধ্যে অন্যতম যেই স্পেশাল যে জায়গাটিকে তিনি মেনশন করেছিলেন সেটি হচ্ছে দুবাইয়ের কোরানিক পার্ক। এই কোরানিক পার্কটি গভর্নমেন্ট যখন বানিয়েছে তখন দুবাই সরকারের এতে খরচ হয়েছিল প্রায় 27 মিলিয়ন দিরহাম, যেটা বাংলাদেশি টাকায় আজকের রেট হিসেবে যদি আমি হিসাব করতে যাই সেটা হচ্ছে প্রায় 90 কোটি টাকার উপরে। বিষয়টা এমন নয় যে বানানোর পরে এখান থেকে কোনো প্রফিট আসতেছে বিশাল আকারে কিংবা এখন কোনো খরচ নেই, বিষয়টা এমন নয়। বরং এখানে প্রতিনিয়ত দুবাই সরকার খরচ করতেছে। এখানে যতগুলো ঘাস আছে প্রত্যেকটি ঘাসকে জীবিত রাখার জন্য তারা কিন্তু প্রচুর অর্থ ব্যয় করতেছে, কারণ এখানে আমাদের দেশের মতো ন্যাচারালি পানি সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু দুবাই সরকার এখানে গাছকে টিকিয়ে রাখার জন্য, ঘাস টিকিয়ে রাখার জন্য প্রচুর অর্থ ব্যয় করে প্রতিদিন, প্রতি মুহূর্তে। এখানে একটি গাছ লাগানোর আগে সেই গাছের গোড়ায় কিভাবে পানি দিতে হবে সেই পানি দেওয়ার ব্যবস্থাটা আগে করানো হয়, এবং প্রত্যেকটি গাছের গোড়ায় পানির একটি পাইপ লাগানো থাকে, যেই পাইপের মাধ্যমে নির্দিষ্ট সময় পর পর অটোমেটিক ভাবে পানি দেওয়া হয়। এবং এখানে পানিটা খুবই এক্সপেন্সিভ। তো সেই জায়গা থেকে আমি বলি যে এখানে প্রতি বছর আমি মনে করি দুবাই সরকার কোটি কোটি টাকা এখানে খরচ করতেছে শুধুমাত্র কোরানিক পার্কটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য, ইসলামের সৌন্দর্যটাকে মানুষের কাছে তুলে ধরার জন্য। এই পার্কটার ব্যাপারে যদি আমি বলি, এখানে এন্ট্রি ফি কিন্তু একদমই ফ্রি। অর্থাৎ এই পার্ক বিশাল একটি জায়গা, এটি মূলত 60 হেক্টর জমির উপর গড়ে তোলা হয়েছে। 2019 সালের 29 মার্চ এটি উদ্বোধন করা হয়েছে, অর্থাৎ এখন থেকে প্রায় 5 বছর আগে, বা 5 থেকে 6 বছর হয়ে যাচ্ছে, মোটামুটি 5 বছর প্লাস। এই 5 বছর আগে মূলত এটি গড়ে তোলা হয়েছে, এই কৃত্রিম পার্কটি। এবং এই পার্ক পুরোটাই মূলত ইসলামকে উপস্থাপন করার জন্য, ইসলামিক যে বিষয়গুলো আছে, বিশেষ করে মুসা আলাইহিস সালামের যে লোহিত সাগর পাড়ি দেওয়ার যে ঘটনা, সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য একটি সুন্দর জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। এবং এর পাশাপাশি কোরআনে বর্ণিত যতগুলো প্রজাতির গাছগাছালি আছে এবং উদ্ভিদ আছে, প্রায় 54 প্রজাতির গাছ এবং উদ্ভিদ এখানে তারা একটি গ্রিন হাউসের মধ্যে তারা স্থাপন করেছে। এবং কোরআনিক পার্কে আপনি যখন প্রবেশ করবেন, একটা কোরআনের আলাদা একটা ছোঁয়া পাবেন। এবং এখানে প্রত্যেকটি জায়গায় মাইক লাগিয়ে দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট আওয়াজে, যেখানে সবসময় কোরআন তেলাওয়াত অনবরত চলতে থাকে। এই কোরআনিক পার্কটা মূলত আকাশ থেকে যদি দেখে তাহলে একটা প্রজাপতির মতো, একটা প্রজাপতির শেফে মনে হবে, প্রজাপতির আদলে কোরআনিক পার্কের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা বানানো হয়েছে।
এবং এর ভিতরে একটা কেভ আছে, একটা গুহা আছে, যে গুহার ভিতরে যদি প্রবেশ করতে হয় তাহলে 5 দিরহামের একটি টিকিট নিতে হয়, মাত্র 5 দিরহাম। এবং সেই কেভের মধ্যে মোটামুটি আধা ঘন্টার মতো বা 30 থেকে 35 মিনিটের একটা মোটামুটি একটা সময় কাটানোর একটা ব্যবস্থা থাকে। এবং সেখানে যখন আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথেই আপনাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হবে যে দুবাইয়ের পুরনো যে ইতিহাসটি আছে এবং বর্তমান যে ইতিহাস, এই দুইটা ইতিহাসকে সামঞ্জস্য করে তারা একটি ডকুমেন্টারি আপনার সামনে প্রদর্শিত করবে। এরপরে যখন আপনি আরেকটু সামনে যাবেন তখন দেখবেন যে ইউনুস আলাইহিস সালামের জীবনী নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারি আপনার সামনে উপস্থাপন করা হবে, যে ইউনুস আলাইহিস সালাম মূলত আল্লাহ তাআলার নবী ছিলেন এবং আল্লাহ তাআলা ওনাকে বড় পরীক্ষা করেছিলেন, যে পরীক্ষাটা হচ্ছে ওনাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে মাছ ওনাকে গিলে ফেলেছিল এবং সেখান থেকে উনি আবার কিভাবে উদ্ধার হলেন, এই বিষয়টাকে মূলত উপস্থাপন করার জন্যই এই ইউনুস আলাইহিস সালামের জীবনীটা এখানে সংযোজন করা হয়েছে। এরপরেই মূলত ঈসা আলাইহিস সালামের জীবনীটা এখানে অ্যাড করা হয়েছে, যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ওনাকে অনেকগুলো মুজিজা দিয়েছেন। অন্ধ এবং কুষ্ঠ রোগীকে উনি হাত দিলেই আল্লাহ তাআলার রহমতে উনি ভালো হয়ে যেত এবং মৃত ব্যক্তিকে উনি জীবিত করতে পারতেন আল্লাহ তাআলার ইচ্ছায়। এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা এখানে বলা হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে পবিত্র কোরআনে যে পিঁপড়ার একটি ঘটনা আছে, যে পিঁপড়াগুলো সুলাইমান আলাইহিস সালাম এবং তার দলবল দেখে পিঁপড়াদের রাজা যেটা বলেছিল যে তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো, কারণ সুলাইমান এবং তার বাহিনী আসতেছে, যদি তোমরা এখানে থাকো তাহলে তোমাদেরকে পায়ের তলে ফিষ্ট করে ফেলবে। এবং সেই সাউন্ডটা, তাদের সেই কথাটা সুলাইমান আলাইহিস সালাম শুনেছিলেন, কারণ সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা মুজিজা দিয়েছিলেন, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন। পবিত্র কোরআনে এই ঘটনাটি বর্ণিত হয়েছিল, যে ঘটনাটি এইখানে ডকুমেন্টারি আকারে দেখানো হয়। এরপরে মুসা আলাইহিস সালামের কাহিনী দেখানো হয়। মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে কিভাবে, ফেরাউনের কবল থেকে কিভাবে মুক্তি পেয়েছিলেন, কিভাবে লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন, কিভাবে সমুদ্র দ্বিখণ্ডিত হয়েছিল এবং সেই দ্বিখণ্ডিত সমুদ্রের মধ্য দিয়ে কিভাবে মুসা আলাইহিস সালামের বাহিনী পার হয়ে গিয়েছিলেন এবং ফেরাউন এবং তার দলবল সহ কিভাবে তারা ডুবে মরে গিয়েছিল, সেই ডকুমেন্টারিটা এখানে প্রদর্শন করা হয়। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে ছোট একটি ডকুমেন্টারি এখানে দেখানো হয়, যেখানে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটি অন্ধকার সমাজকে আলোর দিকে নিয়ে এসেছিলেন, কিভাবে পবিত্র কোরআন নাযিল হয়েছিল এবং এই কোরআনের মাধ্যমে কিভাবে হেদায়েতের আলো পেয়ে মানুষ দ্বীনের পথে এবং ভালো পথে এসেছিল, সেই বিষয়টি মূলত প্রদর্শন করা হয়। আমার কাছে সবচেয়ে যেটি আশ্চর্য লেগেছে এবং ভালো লেগেছে সেটি হচ্ছে এই কেভের মধ্যে যারা আসেন তাদের মধ্যে আমি দেখেছি ফ্যামিলি বিশেষ করে বেশিরভাগই আসেন এবং এই ফ্যামিলির সাথে ছোট ছোট বাচ্চাদেরকে তারা নিয়ে আসেন, যে বাচ্চারা মূলত আসলে এটি শিখতে পারে এবং জানতে পারে যে ইসলামের ইতিহাসটা, নবীদের ইতিহাসটা। আসলে মূলত এটি দরকার, আমাদের দেশেও প্রয়োজন, ছোট থেকে বাচ্চাদেরকে ইসলামের সাথে পরিচয় করে দেওয়া, আমাদের পূর্বপুরুষ যে সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম, তাদের সাথে পরিচয় করে দেওয়া, তাদের সংগ্রামী জীবনের সাথে পরিচয় করে দেওয়া, এটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। কারণ বাচ্চারা যখন বড় হবে, যে বিশ্বাসের সাথে বড় হবে, সেই বিশ্বাসটা যেন ইসলামী বিশ্বাস হয়। কেভের এক প্রান্ত থেকে এক প্রান্তে যেতে মোটামুটি সবগুলো ডকুমেন্টারি শেষ করে যদি ওই প্রান্তে যেতে চাই কেউ, তাহলে 30 থেকে 35 মিনিটের মতো সময় লাগে। 30 থেকে 35 মিনিটের মধ্যেই মূলত সবগুলো ডকুমেন্টারি প্রদর্শিত করা হয় এবং এক পাশ দিয়ে প্রবেশ করা হয়, অপর পাশ দিয়ে বের হওয়া যায়। গুহা থেকে বের হলে দেখবেন বিশাল একটা বিস্তীর্ণ মাঠ, বিভিন্ন ফ্যামিলি আসে পিকনিক করার জন্য, বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়, তারা একসাথে এখানে বিভিন্ন আয়োজন করে। এরপরেই কিন্তু হচ্ছে গ্রিন হাউস, যেটি হচ্ছে কোরআনে কারিমে যেই গাছগুলোর কথা এবং যে উদ্ভিদগুলোর কথা বর্ণনা করা হয়েছে, প্রায় 54 প্রজাতির উদ্ভিদ এবং গাছ এখানে তারা লাগিয়েছে এবং সেখানে যদি আপনি প্রবেশ করতে চান সেটারও আলাদা একটা টিকিট নেওয়া লাগে। সেই টিকিটের প্রাইসটা হচ্ছে 5 দিরহাম, অর্থাৎ শুধুমাত্র কোরআনিক পার্কে আপনার এন্ট্রিটা হচ্ছে ফ্রি, কিন্তু কোরআনিক পার্কের ভিতরে যে কেভ আছে সেই কেভের মধ্যে যদি আপনি এন্ট্রি করতে চান সেটা হচ্ছে 5 দিরহাম, যেটি বাংলাদেশি টাকায় প্রায় বর্তমানে 170 টাকার মতো। এবং যদি গ্রিন হাউসে প্রবেশ করতে চান সেক্ষেত্রে আপনাকে আবার আরেকটি টিকিট নিতে হবে, যেটির প্রাইসও 5 দিরহাম। আমি মনে করি যে যারা সন্তানকে ইসলাম শিখাতে চান কিংবা নিজেও একটু ইসলামের বিষয়গুলো এগুলো একটু জানতে চান, এগুলো হচ্ছে সচক্ষে দেখে জানা, কোনো কিছু সচক্ষে দেখে জানা, যেটা আমরা বইয়ে পড়ে জেনেছি কিংবা কোরআন শরীফে পড়ে জেনেছি, সেই ব্যাপারগুলো এখানে বাস্তবিকভাবে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখানো হচ্ছে। এবং এই দুবাই সরকার মূলত এত সুন্দর করে এই আয়োজনটি করেছে। আমার মনে হয় যে প্রত্যেকটি মুসলিম, দুবাইতে যারা আসেন বিশেষ করে, প্রত্যেকটি মুসলিমের উচিত একদিন হলে অন্তত এখানে এসে একটু সময় কাটানো, এই সবগুলো জিনিস উপভোগ করা। কারণ আমরা পড়ে যতটুকু বুঝতে পারি, যতটুকু শিখতে পারি, তার যদি আমরা চোখে দেখি তার চাইতে অনেক অনেক বেশি শিখতে পারবো ইনশাল্লাহ।